আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুতির মিসরাইলে তছনছ ইসরায়েলের বিমানবন্দর। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট অল্পের জন্য বেঁচে গেলেন এবং দ্রুততম সময়ে ইসরায়েলের দিক থেকে ফেরত এসে ভারতে চলে এসেছেন। ফ্লাইট নাম্বারটি AI-139। এই ফ্লাইটটি ইসরায়েলের বিমানবন্দরে যাবার পথে সংবাদ পেলেন যে হুতিদের আক্রমণ চলছে বিমানবন্দরে, কিছুক্ষণের মধ্যে যদি এটা ইউটার্ন না নেয় তাহলে ফ্লাইটটি ধ্বংসের মুখে পড়বে। অপরদিকে ইসরায়েল থেকে এয়ার ইন্ডিয়ার আরও কয়েকটি ফ্লাইট আসার কথা দিল্লিতে, সেই সকল ফ্লাইটগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, হুতি, হামাস এবং হিজবুল্লাহ একই সাথে আক্রমণ করছে ইসরায়েলের উপরে, যা গত 48 ঘন্টায় কয়েকবার সাইলেন বেজে মানুষের ঘুম হারাম। ইসরায়েলি বাসিন্দারা এখন ঘুমাতে পারছে না, কিছুক্ষণ পর পর বিপদ সাইলেন বেজে উঠছে ইসরায়েলের প্রত্যেকটা শহরে। হুতিদের হাইপারসনিক মিসাইলের আঘাতে বেলগুরিয়ন বিমানবন্দরে অচল অবস্থা জারি হয়েছে। অচল অবস্থার কারণে সারা ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামাসের রকেট আর হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রে এখন আতঙ্কিত ইসরায়েলি বাহিনী এবং প্রতিরোধের আর তাদের কাছে কোনো সরঞ্জামাদি খুঁজে পাচ্ছে না। এই ধরনের অত্যাধুনিক হামলা হচ্ছে এখন ইসরায়েলের উপরে, যেগুলা ইরান পরিবেশন করছে বলে বিভিন্ন সূত্রে সংবাদ পাওয়া যাচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আমাদের উপরে আঘাত হানলে আমরা 7 গুণ বেশি জবাব দেব, কিন্তু তারপরেও হুতিদেরকে দমাতে পারছে না কেউ। তাদের এখন মরণপ্রাণ ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ তছনছ এবং তাদের যে কাটার তার দিয়ে বেষ্টনী দেশটি, সেই দেশটির নিরাপত্তা নিয়ে এখন তারা চিন্তিত। আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজারবাইজান যাবার কথা ছিল। আজারবাইজানের প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক ছিল নির্ধারিত, কিন্তু সেই বৈঠকের প্লেনটি আকাশপথ দিয়ে তুরস্কের ওপর দিয়ে আজারবাইজান যেতে নিষিদ্ধ করেছেন তুরস্ক। সেই কারণে তুরস্কের আকাশ ব্যবহার করতে না পেরে নেতানিয়াহু সেই আজারবাইজানের তার সফর বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, সেখানে বলছে যে যদি এই তুরস্কের আকাশ বাদ দিয়ে তারা আজারবাইজান তাহলে সময় তার দ্বিগুণেরও বেশি সময় লাগবে। সেই কারণ দেখিয়ে তারা আপাতত আজারবাইজান যাওয়া বন্ধ রেখেছে। এভাবে কয়দিন চলবে ইসরায়েল, কয়দিন চলতে পারবে তারা যদি তুরস্কের আকাশপথ বন্ধ করে দেয়? তাহলে তুরস্ক বাদ দিলে এদের জন্য অন্যান্য দেশের সাথে ফ্লাইট কানেক্টিং করা বড় মাপের সমস্যা হয়ে যাচ্ছে ইসরায়েলের জন্য। এবার তুরস্ক কঠিন হুঙ্কার দিচ্ছে ইসরায়েলকে, মুখোমুখি হচ্ছে ইসরায়েলের ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার টাইগার ক্ষেত। তুরস্কের আকাশ এবং ল্যান্ডে যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী রয়েছে, তাদের সেই দুঃসাহসিকতার ইতিহাস ইসরায়েল ভালো করে জানে। এখন তুরস্কের হাতে কোণঠাসা হচ্ছে ইসরায়েলের সকল প্রতিরক্ষা বাহিনী। প্রিয় দর্শক, চতুর্দিক থেকে এখন ইসরায়েল আঘাতের উপরে আঘাত খাচ্ছে। হুতিদের কাছ থেকে আঘাত খাচ্ছে, হামাসের কাছ থেকে আঘাত খাচ্ছে, হিজবুল্লাহর কাছ থেকে আঘাত পাচ্ছে। এখন বড় মাপের তাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। এই মুহূর্তে তাদের জন্য ভীষণভাবে চতুর্দিক থেকে তাদের রাস্তা বন্ধ হয়ে আসছে। এতদিন পর্যন্ত যেই প্যালেস্টাইনিদেরকে শিশু, নারী, কিশোর কাউকেই বাদ দেয় নাই, এই গণহত্যার জবাব যেন তাদের ঘরে এখন তারা ফেরত পাচ্ছে এবং ইসরায়েলের বাসিন্দারা এখন নিজের ঘরকে কবর হিসাবে বেছে নিচ্ছে। নিজেরা বাংকারে এবং বিভিন্ন জায়গায় নিজেদেরকে আত্মগোপন করে নিজেদের রক্ষার জন্য আত্মচিৎকার চলছে এখন ইসরায়েল জুড়ে। প্রিয় দর্শক, এখন কথা বলবো পাকিস্তান ভারত প্রসঙ্গ নিয়ে। আন্তর্জাতিক বিষয়, করাচি পৌঁছেছে তুরস্কের যুদ্ধ জাহাজ। তুরস্কের যুদ্ধ জাহাজ করাচি পৌঁছার পরে এখন আতঙ্কিত হয়েছে মোদি সরকার
আরো বেশি আকারে। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পৌঁছেছে পাকিস্তানে এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক চলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর, যেটা বর্তমান সময়ে ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে আরো উত্তেজনা জড়িয়ে দিয়েছে ইরান। এর আগে চায়না এবং তুরস্ক, ইরান, এই তিনটি বড় শক্তি এখন দাঁড়িয়েছে পাকিস্তানের পাশে। ভারত কিছুতেই যুদ্ধের জন্য সময় নির্ধারণ করেও তারা কোনো যুদ্ধ করতে পারছেন না। এক পা আগালে দু পা পিছিয়ে যাচ্ছে ভারত। তার কোনো ভাবেই তারা হিসাব করতে পারছেন না পাকিস্তানের সাথে যুদ্ধ করলে ভারত কিছুতেই বিজয়ী হওয়ার মতো তাদের কোনো সুবিধা বর্তমান সময়ে তারা চোখে মুখে দেখতে পাচ্ছেন না। আজকে নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন লিখেছে, সেখানে লিখেছে পাকিস্তানের সামনে আসছে এক শক্তিধর ব্যক্তি। তিনি হলেন সেনা প্রধান জেনারেল আসিফ মুনির। আসিফ মুনির একজন শক্তিধর পাকিস্তানের সেনা প্রধান হিসাবে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস। এই নিউ ইয়র্ক টাইমসের এই উল্লেখে কিন্তু আরো বেশি ভয় ঢুকিয়ে দিয়েছে ভারতের কাছে, কারণ তিনি গত 26শে এপ্রিল কোরআনের আয়াত তার সেনাবাহিনীর অফিসারদের সামনে তেলাওয়াত করে যুদ্ধের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতির ঘোষণা কিন্তু তিনি দিয়েছেন। এবং সেই ঘোষণা দেওয়ার পর থেকে ভারতের ভিতরে আতঙ্ক চলছে। আসিফ মুনির একজন বড় মাপের যুদ্ধের জন্য শক্তিশালী সুপুরুষ হিসাবে পরিচিত। এশিয়া, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া সব জায়গাতে তার একটি বিশাল প্রভাব আছে যে সে সেনাবাহিনীর একজন দক্ষ যোদ্ধা হিসাবে এবং দক্ষ সেনা অফিসার হিসাবে। তাই পাকিস্তানের এখন শক্তিশালী পুরুষ হচ্ছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান, কারণ যুদ্ধ যখন লেগে যাবে রাষ্ট্র পরিচালনার জন্য তখন আর রাজনীতিবিদদের তখন এমন একটা কাজ থাকবে না, কাজের সিংহভাগই চলে আসবে সেনা প্রধানের হাতে। তার নিয়ন্ত্রণেই চলবে যুদ্ধ এবং সেই যুদ্ধ পাকিস্তান বিজয়ী হবে এবং সেনা প্রধান আসিফ মুনির একজন শক্তিশালী পুরুষ হিসাবে পাকিস্তানে আবির্ভূত হবে বলে আজকে নিউ ইয়র্ক টাইমস লিখেছে। প্রিয় দর্শক, কেটিভি 24 এর নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।